Alright guys, welcome back to my channel. Keমন সবাই? I hope you all are good, well, fit and fine. Welcome back to another video. Today is not gonna be a vlog. আজকে vlog না, আজকে হচ্ছে স্টোরি টাইম ভিডিও। সো তোমরা এর আগে আমি দুটো পার্ট আপলোড করেছিলাম স্টোরি টাইমের। সো আজকে হচ্ছে থার্ড পার্ট অফ স্টোরি টাইম। সো আজকে আই এম গোনা শেয়ার আ স্টোরি টাইম যেটা কিছুদিন আগেই হয়েছে আমার সাথে। লাইক মে মান্থে আমরা গেছিলাম, তোমরা ব্লগে আমার দেখিয়েছিলে যে মে মান্থে আমরা গেছিলাম হচ্ছে টু কল্পা, মানে কল্পা ট্যুরে গেছিলাম আমরা। সিমলা গেছিলাম, ফার্স্টে উই ওয়েন্ট টু চণ্ডীগড়, দেন ওখান থেকে আমরা গেলাম টু সিমলা, দেন ওখান থেকে উই ওয়েন্ট টু সারাহান, দেন ওখান থেকে উই ওয়েন্ট টু কল্পা। সো এই গল্পটা হচ্ছে টু ইন সারাহান। সো লাইক গল্পটা আমি বলছি, দেন তোমরা আমাকে বলো যে এটা কী টাইপের গল্প ছিল, কেন কি আমি নিজেও জানি না। লাইক মানে একটু একটু স্পুকি এক্সপিরিয়েন্স ছিল আমাদের সাথে। সো তোমাদেরকে শেয়ার করি, তারপরে তোমরাই কমেন্ট সেকশনে আমাকে জানিও যে কী টাইপের গল্প ছিল, কী হতে পারে এটা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমরা ফার্স্টে গেছিলাম চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে নেক্সট ডে উই ওয়েন্ট টু সিমলা, সিমলা থেকে উই ওয়েন্ট টু সারাহান। আমরা সিমলা থেকে অলমোস্ট ওই 10:30 নাগাদ বেরিয়েছিলাম, সারাহান পৌঁছেছিলাম অলমোস্ট 5:30-6টা নাগাদ পৌঁছেছিলাম অলমোস্ট। সো ওখানে অন্ধকার হয় অনেক লেটে, লাইক 8টার সময় অন্ধকার হয়। সো গেলাম, আমরা পিকচার ক্লিক করলাম, আর ওখানে একটা হোটেল ছিল আমাদের। হোটেলটা আমরা যেটা কল্পার যে হোটেলটা ছিল ওরই লোক ওখান থেকে আমাদের সারাহানের হোটেলটা বুক করে দিয়েছিল। কেন কি সারাহানের মতো জায়গা একটু অফবিট, তো সারাহানি তো ভেরি অফবিট ভিলেজ অফ হিমাচল প্রদেশ। সো ওখানে হোটেল পাওয়া ইজ ভেরি চাপের ব্যাপার। সো ওখান থেকে আমাদের বুক করে দিল। সো আমরা গেলাম হোটেলে। তো হোটেলটার ক্লিপটা আমি এরপরে লাগিয়ে দিচ্ছি। হোটেলের রুমের যে ক্লিপটা ছিল ওই হোটেলের রুমেরই ব্যাপারে ভিডিওটা। সো রুমটা তোমরা একবার চেক করে নাও, দেন গল্পে আগে বেরোবো। সারাহানের রুম, দুটো রুম আছে, এই একটা রুম আছে, আর দিস ওয়ান ইজ আনাদার ওয়ান। সারাহানের মতো এখানে একটা মিরর আছে। তো সারাহানের মতো একটা জায়গা, এটা একটা লাইটও হবে। ও সো সারাহানের মতো জায়গায় একটা অফবিট ডেস্টিনেশন, যাই হোক সারাহান। তো এখানে এসে এরকম হোটেল পাওয়া ঠিকই আছে, আর বাইরে খুব সুন্দর ভিউ। তোমরা এর যে আগের সিনটা, রুমটাতে তোমরা দেখলে যে বেডটা ছিল, আর একটা বেডের পুরো তিরছে একটা মিরর ছিল, মানে ওই ড্রেসিং টেবিল ছিল, তোমাদেরকে দেখিয়েছে ড্রেসিং টেবিলটাও। সো গল্পে আগে যাওয়া যাক। সো ওখানে আমরা গেলাম, ওখানে অনেকক্ষণ বসেছিলাম, বাইরে সুন্দর ওয়েদার ছিল, টিকচার ক্লিক করলাম। দেন পিকচার ক্লিক করার পরে আমরা ওখানে রুমেই ছিলাম ফ্রেশ হয়ে। আর বাইরে ঠান্ডা ছিল, বাট রুমে একটু গরম ছিল লাইক বাইরের তুলনা। তো সব জায়গাতেই হয়, যেহেতু উডেন ছিল, তো মানে ফ্লোরটা উডেন ছিল, তো একটুখানি কম গরম ছিল, মানে কম ঠান্ডা ছিল আই মিন। সো ওখান থেকে আমরা সন্ধ্যেবেলা বসেছিলাম ওখানে। দেন রাত্রিবেলা আমরা ডিনার করলাম ওখানে। তো একটু তাড়াতাড়ি ডিনার হয়, তাও আমরা 10:30-11টা নাগাদ অলমোস্ট ডিনার করে উঠলাম ওখান থেকে। সো ডিনার করার পরে আমি ব্লগটা এন্ড করলাম। তোমরা ব্লগটা দেখেছিলে, আমি ওখানে ব্লগ বানিয়েছিলাম। সো ব্লগটা এন্ড করলাম, ওখানে আইপিএল ম্যাচ ছিল, আই রিমেম্বার। সো আইপিএল ম্যাচটা দেখে আমরা ওই 11টা-11:30 নাগাদ ব্লগটা আমি এন্ড করলাম। দেন ওখানে 11:30, তারপরে আমি ব্লগটা এন্ড করার পরে ওখানে আমি আর দাদা বসেছিলাম। দেন তারপরে আমি ব্লগটা এন্ড করার পরে আমি এডিট করতে বসলাম ব্লগটা। ও এডিট করতে লাইক পরে সব ড্রেস চেঞ্জ করে আমরা শুয়ে পড়লাম। দেন ব্লগটা এডিট করতে বসে আমার একটু লেট হয়ে গেছিলো, লাইক ওই 1:45, 12:30, 1:45 বেজে গেছিলো ব্লগ এডিট করতে রাতের। দেন 1:45টার সময় দাদা জেগেছিলো, আমি জেগেছিলাম। সো দেন ব্লগটা এডিট করে আমি আর দাদা শুতে গেলাম। শুতে গিয়ে দেন আমি ফোনটাকে, আমার চার্জ ছিল না ফোনে, সো উঠে ফোনটাকে চার্জে দিলাম। চার্জে দেওয়ার পর দেখি হট করে ঘরে না লাইটগুলো অফ হয়ে গেল। আর আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিই যে দুটো রুম ছিল। এখানে ধরো, এখানে বারান্দা ছিল, এখান থেকে বাইরে ভিউ দেখা যাচ্ছে, এখানটা বারান্দা ছিল, এখানে একটা প্যাসেজ ছিল, আর প্যাসেজটা এখানে দুটো রুম ছিল এইখানটাতে। আর এরকম গিয়ে এইখানে গিয়ে এইদিকে দুটো রুম ছিল আরও, ওইদিকে দুটো রুম ছিল আরও। সো এইদিকে দুটো রুমের একটা রুম ছিল আমার বাবা মা, আর ওর অপোজিটের রুম, মানে ওর অপোজিট না, ওর পাশের রুমটা বলতে পারি, এইখানের রুমটাতে আমি আর দাদা ছিলাম রাত্রিরে। সো ওখানে তারপরে শুয়েছি। দেন আমরা দেখি লাইটটা না অফ হয়ে গেল, শুধু টিভির লাইটটা জ্বলছিল। আর টিভি লাইটটার সাথে টিভির উপরে একটা বাল্ব মতো ছিল, ওই লাইটটা জ্বলছিল। সো আমরা ভাবলাম যে হঠাৎ করে মানে লাইট কেন অফ হয়ে যায় ওয়াশরুম। আর আমি আর দাদা না ওয়াশরুমের একটা লাইট জ্বালিয়ে রাত্রিরে শুই, কেন কি অন্ধকার হলে না মানে জানা জায়গা নয়, পড়ে যাবো রাত্রে, তো সেই জন্য আমরা জ্বালিয়ে শুই। সো দেন ওখান থেকে
উঠে আমরা দেখলাম যে আমি দেখলাম যে কী হয়েছে সিস্টেম, কিন্তু কিছু বুঝতে পারলাম না কী হয়েছে। বাট তারপরে ওখানে দেন ওখানেও লাইট ফাইট অফ হয়ে গেছে, সব ঘরের লাইটগুলো অফ হয়ে গেছিলো, শুধু ওই টিভি লাইটটা আর ওটা জ্বলছিলো। তো আমরা কী করলাম, টিভি লাইটটা আর ওটা জ্বালিয়ে দিলাম। টিভিটা একটু পরে হঠাৎ করে দেখে টিভিটা বন্ধ হয়ে গেল, মানে আপনি আপ থেকে টিভিটা বন্ধ হয়ে গেল, আর চলছেই না টিভিটা। সো একটু আমাদের ভয় ভয় লাগছিলো যে কী হতে পারে। দেন আমরা উঠলাম, উঠে বন্ধ করলাম, বাথরুমের দরজাটা বন্ধ করলাম, দেন আবার শুতে গেলাম। আর আমি এরকম চেয়েছিলাম দাদা, মানে বেড আমি এখানে, দাদা এখানে শুয়ে, আর আমরা না দুজনে পুরো তিরছা একদম, মানে শুয়ে রয়েছি তো এখানে, আমরা যদি মুখটা এরকম করে তুলি তো আমরা পুরো তিরছা একদম ইয়েটা দেখতে পাচ্ছি, ওই ড্রেসিং টেবিলটা। সো ওটাতে একটু আমাদের আনইজি ফিলিং হচ্ছিলো। লাইক তোমরাও বুঝতে পারবে যদি ড্রেসিং টেবিল হয় এরকমভাবে একটু আনইজি ফিলিং হয়, হঠাৎ করে নিজেকে দেখতে পাচ্ছি আমি মিরারে। তো আমরা শুলাম, দেন রাত্রি তখন 1:30 বাজে, অলমোস্ট রাত্রি 1:30 বাজে, তখন আমরা দেখছি ওরকম টাইপের একটু ভয় ভয় লাগছে আমার। আর একটা বাইরে আর ডগ ওয়াজ বার্কিং কনস্ট্যান্টলি, বাইরে একটা ডগ ওয়াজ বার্কিং। সো ডগ বার্ক তোমরা জানবেই যে অনেকেই শুনেছো যে একটু আনইজি হয়, একটু মানে একটু হয় অন্য টাইপের কিছু সিস্টেম, আমি জানি না কী হয়, বাট হয় কিছু একটা। সো ওখানেও একটা লাগছিলো। তারপরে আমাদের হোটেলের যে রুফটা ছিল না, রুফে কিচ্ছু ছিল না, শুধু রুফে ছিল হচ্ছে, মানে আমরা যে এরকম ফ্লোরে আছি তো ওর উপরে একটা ছোট্ট মতো জায়গা ছিল টিনের, যেখানে মানে জল গরমের জন্য সোলারের সিস্টেম লাগানো ছিল। সো রাত্রির 2টোর সময় কেউ অত উপরে কেঁদে যাবে, আর পাহাড়ে তোমরা বুঝতে পারছো যে লাইক রাত্রি 2টো মানে ওখানে অনেক রাত, অনেক রাত। সো ওখানে কেউ কারো আতা পাতা নেই রাত্রি 2টোর সময়। তো ওখানে দেখছি, আর when the dog was barking তখনই আমরা আওয়াজটা পাচ্ছি। সো ওটা আমাদের একটু আনইজি লাগলো। রাত্রি 2টোর সময় আমরা উঠলাম, উঠে ফোনের মধ্যে আমরা হনুমান চালিসা চালালাম, দেন শুলাম। দেন কিছুক্ষণ বসে থাকার পরে আমরা একটু পরে ঘুমিয়ে পড়েছিলাম। বাট এই এক্সপিরিয়েন্সটা ছিল যে সারাহান ইজ আ, তোমাদেরকে বলে দিই, সারাহান ইজ আ সত্যপীঠ, ওয়ান অফ দ্য সত্যপীঠ। ওখানে একটা ভীমকালী টেম্পল আছে, ভীমকালী টেম্পল আছে, যেখানে খুব জাগ্রত। ওটা আমি ওটার ব্যাপারে বেশি রিসার্চ করিনি, তো ওটা নিয়ে আমি বেশি কথা বলছি না। বাট ওখানে এই এক্সপিরিয়েন্সটা যেটা, যে মানে ডগ, আমি কিছু জিনিস এখনও বুঝতে পারিনি, লাইক এপ্রিল মে সরি গ্লিচ হয়ে গেছে, জুন জুলাই আগস্ট, এখন সেপ্টেম্বর চলছে। সো 3 মাস হয়ে গেছে অলমোস্ট। তো এখনও লাইক আমি ওয়াই দ্য ডগ ওয়াজ বার্কিং অ্যাট রাত্রি 2টো। আচ্ছা ঠিক আছে, ডগ ক্যান বার্ক, ওটার কথা নয়। ওয়েন দ্য ডগ ওয়াজ বার্কিং, উপরের আওয়াজটা তখনই কেন আসছিল, সেকেন্ড। সো আর দেন লাইটটা চলে গেল, আমি উঠে বাইরে দেখলাম যে লাইট বাইরের সব জায়গায় ছিল, বাইরে প্যাসের সাথেও লাইট ছিল, ইভেন আমাদের রুম বাদে। সকালে তোমাদেরকে ব্লগে আমি বলেছিলাম যে রাত্রিটা লাইট অফ হয়ে গেছিলো, কিন্তু রিজনটা আমি বলিনি। আই ওয়ান্টেড টু মেক আ আলাদা স্টোরি টাইম। সো এটা একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা একটু মানে এত জায়গায় ঘুরেছি, তোমরা আমার ব্লগে দেখেছো, এত জায়গায় হয়তো হোটেলে থেকেছি, বাট এই এক্সপিরিয়েন্সটা সামথিং ইট ওয়াজ ডিফারেন্ট। তো আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো তোমরা বলো যে এটা কী হতে পারে, কেন হতে পারে এরকম টাইপের, মানে কিছু তো রিজন থাকবে নিশ্চয়ই না। সো লাইটটা আমরা পরের দিনও চলে আসলাম, বেরিয়ে আসলাম, চেক আউট করলাম, তখনও লাইটটা আসেনি। আর রাত্রিবেলা ওইটা অফ হয়ে গেল, টিভির লাইটটা শুধু ওই বড় বাল্বটা চলছিল, ওয়াশরুমে দরজা ফরজা বন্ধ হয়ে গেল। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, যে বাইরে ইট ওয়াজ সারাহানে, বাইরে ইট ওয়াজ ভেরি ঠান্ডা, লাইক 12 ডিগ্রি টেম্পারেচার, ম্যাক্সিমাম বলতে আমি 13 ডিগ্রি হবে ম্যাক্সিমাম। সো অত ঠান্ডা বাইরে, আর ভিতরে লাইক উই ওয়ার সোয়েটিং, লাইক উই ওয়ার অলমোস্ট সোয়েটিং। আমি আর দাদা শুয়েছিলাম, উই ওয়ার অলমোস্ট সোয়েটিং, এতটা গরম আমাদের লাগছিল রাত্রিবেলা। সো বুঝতে পারলাম না, আমরা ব্ল্যাঙ্কেট সরিয়ে দিচ্ছি। দেন ওইটা আমাদের গরমটা কেন লাগছিল সেটা বুঝতে পারলাম না। দেন আমাদের ওই মিরারটার সাথে কী রিলেশন ছিল সেটাও আমি বুঝতে পারলাম না। তো ঠিক আছে, এটা একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কেন কি উই আর ভেরি ক্লোজ টু 100 সাবস্ক্রাইবার্স, অনলি 5 মোর সাবস্ক্রাইবার লেফট। শেয়ার করে দাও ভিডিওটা, গাইজ যারা সাবস্ক্রাইব করো না তোমরা অবশ্যই শেয়ার করে দাও, নিজেরা সাবস্ক্রাইব করে নাও, যাতে উই ক্যান গ্রো টুগেদার। সো এটাই ছিল স্টোরি টাইম। তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে কেমন লাগলো তোমাদের স্টোরিটা। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। যদি ভালো একটা লাইক করে দিও, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করছি, আর কালকেই একটা নতুন ব্লগ আসতে চলেছে। তো ডু লাইক, শেয়ার, কমেন্ট। সো আজকের জন্য এতটাই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।